লুক উডকে দলে নেওয়া হয়েছিল নাহিদ রানার বদলি হিসেবে। বাংলাদেশি পেসারকে না পেয়েই ইংলিশ তারকাকে দলে টানে পেশোয়ার জালমি, আর সেই সুযোগটা নষ্ট করেননি লুক উড। এখন পর্যন্ত পেশোয়ারের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে টেস্ট শেষ করে পিএসএল উড়াল দিলেও লুক উডকে সরিয়ে প্রথম একাদশে ঢোকা হয়নি নাহিদের, বরং এখন পর্যন্ত দলের জয় পরাজয়টা বেঞ্চে থেকেই দেখতে হচ্ছে তাকে। দল হিসেবে অবশ্য পেশোয়ারের পারফরমেন্স খুব একটা সুখকর না। শেষ 5 ম্যাচে 3 জয় আর 2 হার। পয়েন্ট টেবিলেও তারা শীর্ষ 4-এর বাইরে। এমন অবস্থায় নাহিদ কি সহসাই স্কোয়াডে যুক্ত হবেন? এমন প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। লুক উডকে নিয়ে পেশোয়ার টিম ম্যানেজমেন্ট বেশ সন্তুষ্ট। এরই মাঝে পারিবারিক কারণে নিজ দেশে চলে যাওয়া জর্জ লিন্ডের বিপরীতে উডকে নিবন্ধন করেছে পেশোয়ার। স্বাভাবিকভাবেই তাই কিছুটা আশার আলো দেখা দিতে পারে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে। ব্যাটিং বিভাগে মিচেল ওয়েন অবশ্যই থাকছেন। চতুর্থ বিদেশির প্রশ্নে কখনো টম কেহলার ক্যাটমোর, আবার কখনো ম্যাক্স ব্র্যান্ডকে দেখা গিয়েছে স্কোয়াডে। নাহিদ রানার একাদশে ঢোকার রাস্তাটা কঠিন হয়ে উঠছে মূলত ব্যাটিং এবং বোলিংয়ের এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে। 7 ম্যাচে 3 জয় নিয়ে আপাতত প্লে অফ থেকে খানিকটা দূরে পেশোয়ার। তাদের হাতে বাকি আছে আর 3 ম্যাচ। এর সবকটিতেই জয় দরকার তাদের। মুলতান, করাচি এবং লাহোরের বিপক্ষে এই 3 ম্যাচে নাহিদ রানা জায়গা পাবেন কিনা সেটা নির্ভর করবে বাকিদের পারফরম্যান্সের ওপর। বোলিং কম্বিনেশন ভাঙতে না চাওয়া পেশোয়ারের স্কোয়াডে নাহিদ রানার যুক্ত হওয়ার রাস্তাটা তাই আপাত দৃষ্টিতে খানিক কঠিনই বলা চলে। বড় স্বপ্ন নিয়ে যাওয়া নাহিদ আপাতত বেঞ্চে অপেক্ষায় আছেন, সুযোগ পেলে সামর্থ্য প্রমাণ করবেন। পেশোয়ার নাহিদকে নেওয়ার আরেকটা কারণ সামাজিক মাধ্যমে ফলোয়ার টানার। বাংলাদেশি ক্রিকেট ভক্তরা নাহিদের খবর রাখতে পেশোয়ারের পেজ ফলো রাখেন, সে কারণে নাহিদকে দলে অন্তর্ভুক্ত করার এটাও একটা কারণ। তবে নাহিদ পাকিস্তানের প্রস্তুতি ঠিকঠাক নিতে পারলে লাভ হবে বাংলাদেশের। পেশোয়ারের একাদশে সুযোগ না পেলেও বাংলাদেশ দলে খেলবেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে নাহিদ হতে পারেন ট্রাম্প কার্ড। তখন পাকিস্তানি ব্যাটাররা ঝাঁজ টের পাবে নাহিদের গতির।